যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে পয়সা খায়, কন্টিন মেনটেন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা এবার বলতেছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপত্তা না, এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়িটারি করতেছেন, গ্রামে থাকেন। লাইলা আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকুক। আমি কি, না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? আন্টি আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনার একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা, আমি সত্য যেটা হেঁটেই বলবো, ও আমার আপনার বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আপনার করা লাগবে না। যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। আমি কি, তো এইটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে, তাহলে থাকো। গেছি, গিয়ে দেখছি লাইলার যে একটা রুম সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিছে, আর রুমটা খাট খুট ফালাইয়া দিছে, সবকিছু করে দিছে। ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফা রুম আছে না, একটা সোফার রুম, ওই সোফার রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়েরে নিয়ে। হ্যাঁ, আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে, এটা ফাঁকি রুম ছিল। আরে থাকে, আমরাও গিয়া মাঝে মাঝে মামুনের কাছে, আমি মাঝে মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু একসাথে থাকছেন, আপনি জানেন তাদের সম্মতি, পরিবারের সম্মতিতে আসছে, সেই ক্ষেত্রে এখন যে অভিযোগটা আনছে, এটা কি সত্যি না মিথ্যা, আপনি কি মনে করেন? হ্যাঁ, এইটাই আমি বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা শোনেন। যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে, তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাইব। এখন যে চলে যাবে করে কইছে, এখন লাইলা কইতেছে না, যাইতে পারবো না। কেন? না, যাইতে পারবো না। ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। লাইলার তোর বাংলাদেশে কেউ চিনে নেই। মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়া করে। মামুনের আইডিতে 2-3টা করে সারে, যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি। তখন আবার একটা মামুনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামুন নিজে টাকাটা কিনছে, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি কইতেছি না মামুন এখন থাকবো না, আমি গ্রামে চলে যাবো, তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো? গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো রয়েছে এখন, কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? আমি, না, মানুষে আবার কানাকোচা করবো, খারাপ করবো। না, খারাপ কিনা করবো, ও আছে আমার ভাইয়ের মতন তো আছে, সমস্যা কি, থাকুক। তখন পর্যন্ত না না, কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে, কিছু করে নেই। গত এই 1 বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন? তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দেওয়া হয়নি। আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউরে দেখতে পারস না। আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে দেস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। তা আমাকে চাইলে অল্প অল্প কিছু কিছু দিত, সেটা তো কোনো রকম খাইতাম চলতাম। এখন ওই লাই কি করতো, এরকম করতো, করার পরে কয় ঠিক আছে তুই আমার, আমি ফোলারে নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গায় চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ও যেই জায়গায় চাকরি করে ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন। ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওটা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামুনের একটা এসি কিনে দিছে, এসিটা খুললে আনতে গেছে। তখন আমি কিছু এসিটা খুললে নিয়ে
তুই শিগগিরই আমার বাসার বাইর হ। আর কখনো আমার পোলার কাছে আবি না। লাস্টে যখন ঝগড়া লড়া হয়েছে ওর পরে হয় কি করলো, আবার এসিটা থুইয়া ওই বেটাকের সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কম না, রাগের ঠেলা অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস কেলিয়া? আজকে এগুলো কি কস? তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন গেছি দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কারা? আমার বোনের মেয়ে। বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন কয় কি রেখছি না। তা আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে কইছি ওর বোনের মেয়ে। তা এখন আর ওর যে 2টা বিয়ে হয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলো বাষ্ট হয়েছে। তা এখন এই করিয়া এখন মামন কইতাছে তোরে বিয়া, এখন মামনেরা কইতাছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো? তোমার বয়স কি ওর বয়স কি, কিভাবে বিয়া করবো? এটা নিয়েই এই যে ঝগড়া লড়াই শুরু হইতেছে। এখন এগুলো মামলা আসতেছে পরে, কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল ঘুষাঘুষি, এটা হয়েছে কি, মামন বলতেছে হ্যাঁ তোরা যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতেইব, তাহলে তোরা বুড়া বেটিটা আমি বিয়া করবো কিলিগা? তোর একে 2 বিয়া হয়েছে, তোর 2 ঘরে 2টা বাচ্চা আছে। এখনও সেই স্বামীরা আসা যাওয়া করে, সেই স্বামীরা 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, পদ্মাশালী থাকে বড় মেয়েটা। আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে আসি। সেটা হচ্ছে যে এখন মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, বিষয়গুলো আপনি জানতেন এবং সেই প্রেক্ষিতে লাইলাও কিছুক্ষণ আগে স্টেটমেন্ট বলল মিডিয়ার সামনে যে সে পরিবারের সম্মতিতে থাকছে। পরিবারের সম্মতিতে যেহেতু থাকছে, তো তার ভাষ্য মতে এবং আপনারা যেহেতু জানেন, 2টা মিলিয়ে কিন্তু বলা চলে সেটা এক প্রকারের জানাশোনার ভিতরে। যেহেতু জানাশোনার ভিতরে থাকলে এই ধরনের মামলা আসলে কতটা যৌক্তিক, আসলে সত্য। আপনি এসে কাঁদছেন দেখলাম, মানে এখন মামুন ছাড়া পাবে কিনা বা জামিন পাবে কিনা, আপনি কি মনে করেন? আপনার ছেলে তো হারিয়ে যাচ্ছে। আমার তো মনে থাকে না, আমি একটু করে কইতে আছি, আমি তো ভুলে যাই গা, আমার তো এমনি টেনশনে বাঁচি না। আমি পরে লাস্টে এখন লাইলা কইতেছে কি বিয়ার প্রস্তাব দিছে। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকমু, এখনই আডে কেতকুলির তলে লইয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকমু, আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো, আচ্ছা দিমু করতে করতে কখন দিবি, জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব, দেয়নি, এরপরে দিব, দেয়নি। তখন মামুন কি করছে, রাগ হয়ে যাইব গা, ওর বন্ধুরা 2 যাইছে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাম। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামচাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে, ওই মারডে মারামারি হয়েছে। ওর পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। যাই হোক মামুন গেছে, হ্যাঁ লাইলা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তা মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো, মারো মার, ঠিক আছে মারির একটা ডিমান্ড, এদিকে মারতি তুই নাক মরবি যে মারছস কা, ওর তো সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করে, কিন্তু কালো হয়ে গেছে গা, ওর তো মুখ পুরা সার্জারি করা, এই জন্যে। তা আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না, অনেক বকাঝকা করছি। আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে, মামনের কাছে 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিমু আমি সব কিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামনের মিলাই দিছে, আর মামনের নামে একটা মামলা করছে। ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে আমি মামলাটা তুলে নিব। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা। মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চায়নি। তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ? হ্যাঁ মামলা উড়ে আড়াইছি। রকিবের নামে একটা ছেলে আছে, মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল, আমার বাসায় কিন্তু ওরে রাখছি, খাওয়াইছি, ওর পাও ভেঙে গেছে, আমি ওরে সেবা বন্ধ করছি, মায়ের মতন করছি। আজকে হে ছেলে ওর সাথে মিলাইছে, মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই নেব। ওই মামলা ওরা উড়ায় নেই, ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে, মামুন জানে না। এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আইছে, তখন আমার এই মেয়ের ধরছে, ধরিয়া হিরা ওয়ারেন্ট
জামিন করছে। এই জামিনটাও বাতিল করতে চাইছে, বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা। আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তো ইয়ে করছে, তা তো জামিন হয়ে গেছে, এখন বুক ফুলে চলতেছে। এখন ও গেছে সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে, আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে, হাসমকার দর্শন করে নাই। ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাই, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। মানে আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলাগুলো দিতে আছে, দিয়া হরানি কথা আছে। এখানে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিমু যদি তুমি আমার এই কথায় রাজি থাকো। হয় আমারে বিয়া করতে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমারে এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। কেন আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি, বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি এটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করব, জনগণ দেখবো, পাবলিক খারাপ করব, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনছি। আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম। মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। পরিবর্তে দেখতেছি লাইলায় একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। কাল ওদিনকে এইটা জামিন হয়ে যাওয়ানে এখন আবার দিছে দর্শনের মামলা। এখন আপনার সন্তান কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে জামিনে ছাড়াবেন, আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আল্লাহর কাছে আমি অশেষ মেহরবানি, আমি যাতে আমার ভূতের ইয়াটা পাইছি, মামুন একটু দেখতে চাচ্ছে আন্টিকে, চলে যাবে তো আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডের জামিনটা পাইছে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না, আর আমি ওর সাথে মামলা মোকামিতে যাবো না। দেখেন মামুন এই মুহূর্তে জেল হাজতে যাচ্ছে, আপনার 2টা ছেলে মেয়ে বাক প্রতিবন্ধী, আপনার স্বামীও মানসিক, আপনারা সবাই নিয়ে মামুনের যাওয়াটা কেমন কাটবে? বাবা আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলামাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেন গা বোবা ভাইটি কেমনি চিকের বাইরে কান্তা আছে ওই জায়গায়, আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো? আমার ছেলে বাড়াইছে মা তুমি কি একটা গরু কিনো গা, ছোট থেকে আমার ভাই বোন বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো, আমার ভাই বোন চা থাকবো, আমি ছোট দেখে একটা দিব আমার ভাই বোনে যাতে খায়, হে দিতে পারবো না। তা আমার ঈদ যার পদ্ধতি ভালো যাইব। আমার এ দূরে আবেদন, আমার সব ছেলেরা জেলে, আমার আপন ছেলেরা আমার পাশে যায়, এটাই আমি চাই। আমি মামলা মহাদিনা করবো না, কিছু করবো না। ওই আল্লাহর যদি মেহরবানি থাকে, আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে, তাহলে আমার ছেলে মুক্তি পাইব আল্লাহর রহমতে ইনশাল্লাহ।